প্রিয় ভাই ব্রাদার, আজকে আপনাদের সাথে আলোচনা করব যারা বর্তমানে ওমানে আছেন বা ভবিষ্যতে ওমানে যাবেন, বা ধরেন আপনি ওমানে আছেন কিন্তু আপনার স্বপ্ন আপনি ইউরোপে যাবেন দালাল ছাড়া, নিজে নিজে ট্রাই করে। যেভাবে বিভিন্ন ট্রাভেলাররা যে বিভিন্ন দেশে যায় ব্লগিং করে, বা ওটা সাবজেক্ট বাদ দেন, মানে আপনি চাইলে খুব সহজ, আমি কিন্তু ওয়ার্ক ভিসার কথা বলছি না, মানে ভিজিটে কিভাবে মানে আছে না যে আপনার স্বপ্ন ইউরোপে যাওয়ার, কিন্তু আপনি ওমানে পড়ে আছেন, আপনার কাজকর্ম ততটা সুবিধার না, আপনি ইউরোপ যেতে চাচ্ছেন এবং দালাল ছাড়া কিভাবে ইউরোপে যাবেন, আজকে আমার এই ভিডিওটি আপনি দেখলে অবশ্যই, আমি বলবো না অনেকটা নলেজ হবে, তবে কিছুটা নলেজ হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই ব্রাদার, আমি প্রথমে যে কথাটি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে কি, আপনারা যদি ওমানে বৈধ হয়ে থাকেন, মানে আপনি ওমানে লিগেল, আপনার ভিসা আছে, তাহলে আপনি কিন্তু ইউরোপের দেশ ফ্রান্স, এই ফ্রান্সের জন্য ভিজিট ভিসা ট্রাই করতে পারেন। ওমানের মাস্কাট শহরে কিন্তু ফ্রান্সের এম্বাসি রয়েছে, আপনার অন্য কোথাও যাওয়া লাগবে না, মানে কোনো দালালের হেজেল নেই, আপনি নিজে এম্বাসি ফেস করবেন। এবং এম্বাসি ফেস করতে কি কি লাগবে আর কি 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 প্রয়োজন হবে, সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো আপনার প্রথমে যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। এটা কিন্তু ম্যান্ডেটরি, আপনি একজন ট্রাভেলার, আপনি ওই দেশে ঘুরতে যাবেন, তো আপনার অবশ্যই তো ব্যাংক ব্যালেন্স থাকা জরুরি, কিন্তু সেটা আপনার ওমানের কোনো ব্যাংকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগবে, যেখানে আপনার সর্বনিম্ন 3 মাসের একটি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। তো 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট যদি দেখাতে পারেন সেটা তো আরো ভালো। তবে আপনার ব্যাংকে অবশ্যই বাংলার মানে বাংলা টাকার আপনাকে হিসাব দিয়ে দিচ্ছি, যেরকম 8-10 লক্ষ টাকা থাকলে ভালো হয়, তবে সর্বনিম্ন 5 থেকে 7 লক্ষ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে। ঠিক আছে, এই জায়গায় কিন্তু একটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা কিন্তু ওয়ার্ক ভিসাতে গেলে কিন্তু আপনাদের হিউজ পরিমাণ টাকা লাগে। তো আপনার তো এত টাকা লাগতেছে না, আপনার যখন ভিসা বের হয়ে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে ফেলবেন। শুধু ব্যাংক স্টেটমেন্টে আপনার যে টাকা আছে ওটা বোঝানোর জন্য আপনি মানে ব্যাংকে টাকা রাখলেন, সমস্যা কি? তো বিষয়টা হচ্ছে এখানে, তো ব্যাংক স্টেটমেন্টের বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো সেকেন্ড যে বিষয়টা, সেটার প্রয়োজন হবে কি, আপনার সর্বনিম্ন আপনার ওমানের ভিসার মেয়াদ 6 মাস থাকতে হইব। আপনার ভিসার মেয়াদ সর্বনিম্ন 6 মাস থাকতে হবে, এবং আপনার পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 1 বছর থাকা জরুরি। ওই অনেকে বলবে 6 মাস, ওইটাতে হয় না, বিষয় হয় না, সর্বনিম্ন আপনার পাসপোর্টের মেয়াদ 1 বছর থাকতে হবে। ঠিক আছে, তারপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্টোরি। আপনি ওমানে গেছেন ওয়ার্ক ভিসায়, ঠিক আছে, আপনি কোনো দেশ ভিজিট করলেন না, আপনার ইউরোপে যাওয়ার ইচ্ছা হইলো, অ্যাম্বাসেডররা আপনার জীবনও ভিসা দিব না ভাই এম্বাসি থেকে। তো এই জন্য আপনাকে অরিজিনাল ভিজিটর সেটা প্রমাণ করানোর জন্য আপনার ট্রাভেল হিস্ট্রি প্রয়োজন। সেজন্য আপনি কি করবেন, আপনি যেহেতু গালফ কান্ট্রিতে আছেন, তো আপনি ওমানে যদি থাকেন, আপনার যদি ভিসা থাকে, তাহলে অবশ্যই আপনি সৌদি, দুবাই, কাতার এগুলা কিন্তু ভিজিট করতে পারেন স্বল্প খরচে, বিমান ছাড়া বাই রোডের মাধ্যমেও আপনি কিন্তু এগুলা ভিজিট করা ইজি। ঠিক আছে, আপনি এই দেশগুলো যদি অল্প টাকায় ভিজিট করেন, ভিজিট করার পর চাইলেই আপনি ট্রাই করতে পারেন। ঠিক আছে, অনেক সময় অনেকের ভাগ্যকর্মে ট্রাভেল হিস্ট্রি ছাড়াও ভিজিট ভিসা হয়ে যায়, ঠিক আছে, সেটা খুব রেয়ার। তবে আমি বলবো যেটা উচিত, তারা ট্রাভেল হিস্ট্রি দেখতে চায়। তো আপনি এই 3-4টা দেশ ভিজিট করলেও হবে। তারপর যদি আপনি চিন্তা করেন, যদি মালয়েশিয়া, সিঙ্গাপুরটা যদি ভিজিট করে আসতে পারেন, অনেক সময় দেখা যায় অনেক সময় প্যাকেজ ট্যুর হয়, এই প্যাকেজ ট্যুরের মাধ্যমে যদি আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুরটা ভিজিট করে আসতে পারেন তাহলে হয়তো আরও ভালো। তো যদিও মালয়েশিয়া, সিঙ্গাপুর ভিজিট করতে নাও পারেন, তবু আপনার জন্য এই গালফ কান্ট্রিগুলো ভিজিট করার পর আপনি চাইলে নিজে নিজে এম্বাসি ফেস করে আপনি ট্রাই করতে পারেন। তবে হ্যাঁ, আপনার অবশ্যই ফ্রান্সের হোটেল বুকিং এগুলো প্রয়োজন, এবং রিটার্ন টিকেটের সেটাও প্রয়োজন। ঠিক আছে, তো আপনার বিষয়টা আমি বলে দিই, ভিজিট ভিসার জন্য অবশ্যই রিটার্ন টিকেটের প্রয়োজন আছে, কিন্তু আপনার হোটেল বুকিং এগুলো আপনার বুকিং করা জানতে হবে। এইগুলা কিভাবে বুকিং করে সেই সম্বন্ধে ইউটিউবে অনেক ভিডিও আছে। যদি আপনি এইসব জিনিসগুলো ম্যানেজ করতে না পারেন, কাগজপত্র যদি সকল কিছু গোছাতে না পারেন, কারণ আপনার সকল কাগজপত্র কিন্তু গোছাই এম্বাসিতে যেতে হবে, গোছাতে না পারেন তখন তো অবশ্যই আপনার দালাল ধরতে হইব। তো তখন তো আপনার টাকা বেশি যায়, বেটে স্বাভাবিক। কিন্তু আপনি যদি কোনো ঘনিষ্ঠ লোক থাকে, রিলেটিভ থাকে, এগুলো বোঝে, তাদের মাধ্যমে যদি করেন তাহলে তার আপনার এই দালালি খরচটা লাগতেছে না। ঠিক আছে, তখন আপনি চাইলে খুব সহজে এই সকল ডকুমেন্টসগুলো একসাথে আপনি সাবমিট করতে পারেন এম্বাসিতে, এবং খুব সহজেই ফ্রান্সের ভিজিট ভিসাটা রেশিও কিন্তু মিডল ইস্ট থেকে খুব ভালো, খুব ভালো। তো আপনি দেখা যায় ফ্রান্সে যাওয়ার পর বাংলাদেশি তো আর ফেরত আসে না, সেটা তো আমরাও জানি। তো আপনারা চাইলে স্পেনে সেটেল হতে পারেন। এই বিষয়ে আমার চ্যানেলের ভিডিও আছে, আমার এই ডিসক্রিপশন বক্সে অনেক লিঙ্ক আছে বিভিন্ন ভিডিওর বা বিভিন্ন কিছুর। তো চাইলে আপনারা দেখে আসতে পারেন, আমার ফেসবুক পেজেরও লিঙ্ক আছে। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু সবসময় আপনাদের জন্য উপকারী ভিডিওগুলো তৈরি করে থাকি। তো আশা করি আমি কি বললাম এতক্ষণ আপনারা বুঝতে পারছেন। যদিও না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
তো ওমান থেকে অবশ্যই আপনি ইউরোপের দেশে যেতে পারবেন যদি আপনার সকল ডকুমেন্টস গুলো ঠিক থাকে। এম্বাসিতে 2-4টা কোশ্চেন আপনাকে করতে পারে, ঠিক আছে, অবশ্যই সুন্দরভাবে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন, ঘাবড়ানোর কোনো কিছুই নেই, ঠিক আছে। আশা করি যদি আপনি সকল কাগজ এবং সকল প্রশ্নের উত্তর, অ্যাম্বাসেডর 2-4টার বেশি প্রশ্ন করবে না, যদি উত্তর সুন্দরভাবে দিতে পারেন তাহলে অবশ্যই আপনি ফ্রান্সের ভিসাটা ওমান থেকে পাবেন, আশা করা যায়। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।